ভাইয়ের আমার, এইভাবে সব থেকে ইসলামের ক্ষতিকারক পীর হচ্ছে বর্তমানে বাংলাদেশের চরমোনাই পীর, নিঃসন্দেহে চরমোনাই পীর। ভাঙ্গা ঢোল একটা ফয়জুল কারিম আছে, পরবর্তী পীর হবে। একটা এরাবিয়ান এসছে তার কাছে, হ্যাঁ, এরাবিয়ানকে আপনার তার কথা তাকে বুঝতে একটা অনুবাদক রেখেছে, দোভাষী রেখেছে, দোভাষীতে বুঝিয়ে দিচ্ছে। কেমন বলবি? ভাঙ্গা ঢোল খালি বাজে আর বাজে, কি কথা বলে, মনে হচ্ছে যে আল্লামাতুদ্দাহার কত যে সে জানে, মনে হচ্ছে জামানার সেরা আলেম। আর এর পেটে বম বাস্টিং করলে একটা আরবি বের হয় না, একটা এরাবিয়ান সাথে কথা বলতে পারে না, আর ওটা কিসের গলাবাজি করে? হ্যাঁ, 10 কোটি টাকা চ্যালেঞ্জ ছেড়ে দেয়, কোটি কোটি টাকার চ্যালেঞ্জ ছেড়ে। আর বাবা কত টাকা রেখে গেছে বাংলাদেশে, কত ইন্ডাস্ট্রিজের মালিক, যে এত কোটি টাকার চ্যালেঞ্জ ছড়ে। ওর চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আজকে মাইকে আমি বলে দিচ্ছি, চরমোনা ফয়জুল করিম সাহেব, আপনাকে আগস্টের 10 তারিখে চ্যালেঞ্জ করেছি, আজকে চ্যালেঞ্জ করছি। আপনার বাবা এবং আপনাদের এই ব্যবসায়ী ভাই যারা আসছে, আপনারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন, আপনার ধর্মের ওপর আপনার সাথে বাহাস মোনাজারা হবে মাসের পর মাস। চ্যালেঞ্জ করছি, আপনার বুকে পাটা থাকলে, সাহস থাকলে আমার সাথে বসবেন। কি পেয়েছেন আপনি ধর্মকে? জনগোষ্ঠী আছে, ক্ষমতা আছে, তাই বলে আপনি ডাপট দিয়ে এই মানুষকে বেঈমান বানিয়ে যাবেন? হ্যাঁ, এই চরমোনাই পীর সাহেব, এই রানিং পীর সাহেব বক্তব্য দিয়েছে, জাহাজ নিয়ে কিয়ামতের দিন অপেক্ষা করব তোমাদের জন্য। আমাদের পীর বাবারা অপেক্ষা করবে, নাউজুবিল্লাহ। এই জালেমেরা ইল্লাল্লাহ জিকির আবিষ্কার করেছে, ইল্লাল্লাহ জিকির আবিষ্কার করে গলাবাজি করে চ্যালেঞ্জ করে বেড়াচ্ছে, বলছে কোরআনে ইল্লাল্লাযিনা আমানু আছে। হ্যাঁ, পাগলে কয় নাকি, ছাগলে খায় নাকি? ইল্লাল্লাহ জিকির আর এই কোরআনের ইল্লাল্লাহ, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুটা কি এক নাকি? হ্যাঁ, বলেন এক। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ তোমার জন্য সেখান থেকেই পড়ো। সুতরাং ইল্লাল্লাহ থেকে পড়লো নামাজ হবে, যেখান থেকে পড়বে ওখান থেকে নামাজ হবে। আয়াতের অর্থ কমপ্লিট হোক আনকমপ্লিট হোক সমস্যা নাই, কিন্তু জিকির যেহেতু ইবাদত, যেভাবে আল্লাহ শিখিয়েছেন, নবী শিখিয়েছেন, ওইভাবেই করতে হবে। ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহকে, আল্লাহর জিকির করো ওইভাবে যেভাবে তোমাদেরকে শিখিয়ে দিয়েছে। ভাইরা আমার, ইল্লাল্লাহ জিকির চলবে না, চলবে না, চলবে না। বেদাতি জিকির, বেদাতি জিকির, 1000 বার বেদাতি জিকির। এটা কোনো ধরনের জিকিরই না। এটা সলে বলে কলকৌশলে গায়ের জোরে এটাকে মানুষের উপর চাপিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির কখনো করতে বলেন নাই, করেন নাই। সাহাবায়ে কেরাম কখনো করেন নাই, করতেও বলেন নাই। 4 মাযহাবের 4 ইমাম কখনো করেন নাই, করতে বলেন নাই। যুগ যুগ ধরে 1400 বছর পর্যন্ত এই জিকিরের অস্তিত্ব ছিল না। হঠাৎ করে 1400 বছর পরে এই চরমোনাই পীর সাহেব আপনার আবিষ্কার করেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। 1430 বছর পরে আবিষ্কার করে গলাবাজি করে এই জিকির চলবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এইভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের নিদর্শন এই ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইন্নাল্লাহা লা ইয়াকবুদুল ইলমা ইনতিজাআন ইল্লা বিকবদিল উলামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ইলমকে আপনার উঠিয়ে নেওয়া হবে। আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ফাত্তাখাত্তা লা ইয়ালাম ইয়াবকা আলিমান, এরপরে কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে। ফাসালু, তারপরে যে তাকে প্রশ্ন করবে। ফাসুইলু, প্রশ্ন করবে। তারপরে ফাত্তাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া এ ফতোয়া দিবে। ফাদাল্লু আদাল্লুন নাস, ও নিজে গুমরাহ হবে, অন্যকে গুমরাহ করবে। ভাইরা আমার, যারা ইল্লাল্লাহ জিকিরের আজকে চ্যালেঞ্জ ছড়ে যাচ্ছে, এরা জাহেল, এরা আলেম না, এরা নিজে গুমরাহ হয়েছে, এদেশের জাতিকে গুমরাহ করতেছে। এভাবে আপনার এই বগুড়া আর গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁ আর চাঁপাইনবাবগঞ্জের মৌলবীরা যারা মুনাজাতকে নিয়ে আজকে চিৎকার করে বেড়াচ্ছে, এরা কোরআন সুন্নাহ বুঝে না। এরা আলেমের খাতায় এদের নাম না থাকার কারণেই একটা বেদাতকে এরা মোবা আর মোস্তাহাব বলে জাতির মাথায় চাপিয়ে দিয়েছে। ঠিক না? ঠিক।
ভাইয়ের আমার খবরদার সাবধান হবেন, কখনো বেদাতে যাবেন না। বেদাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন, বেদাতিকে হজে কাউসারে পানি দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সহকান সহকান, চলে যাও এখান থেকে, চলে যাও, গেট আউট, এখানে তোমাদের কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, তার ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না। বেদাতি নির্ঘাত জাহান্নামে যাবে। কেউ বেদাতি, কিছু বেদাতি আছে সারা জীবন জাহান্নামে থাকবে, যারা শরীয়তের পরিবর্তন করে নিজের মতো করে শরীয়ত বানিয়ে নিয়েছে, এরা হচ্ছে চরম বেদাতি। যেমন কবর পূজারীরা, যারা কবরকে পাকা করেছে, ফুল চড়িয়েছে, চাদর দিয়েছে, টাকা দিয়েছে, মান্নত মানে উরুসের নাম দিয়ে সেখানে উরুস পালন করে, বাৎসরিক আপনার ক্ষীর হালুয়া রুটির ব্যবস্থা করে, এরা নিজকে ধর্ম বানিয়ে নিয়েছে, এরা মুশরিকের সাথে একাকার হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ হাত্তা তালতাহিকা কাবাইল মিন উম্মতি মাল মুশরিকিনা, যতক্ষণ পর্যন্ত কয়েকটা মানে অগণিত কবিলা বংশ মুশরিকদের সাথে একাকার না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ভাইয়েরা আমার, এই কবাইলের মধ্যে যত কবর পূজারী আছে, যারা কবরকে পাকা করে ফুল দিয়ে মানুষকে ডাকছে, সিজদা করছে, চাচ্ছে, মান্নত মানছে, এই সমস্ত কবর পূজারীরা এরা সবাই মুশরিকের সাথে একাকার হয়ে গিয়েছে। এদের সাথে আর মুশরিকদের মাঝে কোনো পার্থক্য নাই, সবাই একই প্ল্যাটফর্মের লোক। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আজকে সত্য হয়ে গেছে যে আপনার কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার এই গোষ্ঠীগুলো, দলগুলো আপনার মুশরিকদের সাথে একাকার না হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফাউল ইলম ইরফাউল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইনজালুল জাহল, আর জাহেলাতকে, অজ্ঞতাকে, মূর্খতাকে, বর্বরতার বর্ষণ দেওয়া হবে। এই যুগ হচ্ছে সেই যুগ, আলেম খুঁজে পাওয়া যায় না, যাকে তাকে আলেম মনে করে ফতোয়া জিজ্ঞাসা করছে, কেউ হীরা ফতোয়া দিয়ে দিচ্ছে, হীরা করে জেরা করাচ্ছে, কেউ আবার বেড়ি তামাককে হালাল করছে, কেউ জর্দাকে হালাল করে দিচ্ছে, কেউ আবার সুদী ব্যবসাকে হালাল করে দিচ্ছে। এইভাবে হালালকে হারামকে হালাল ফতোয়া দিয়ে গোটা বাংলার মুসলমানকে আজকে আপনার হালাল থেকে দূরে সরিয়ে হারামের সাথে সংযুক্ত করে দিয়েছে। সুতরাং এই সময় হচ্ছে সে সময়, যে সময় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন।